অভিযুক্তকে নিয়ে বিবাদী বাগে এনসি বন্দুকের দোকানে হানা এসটিএফ এর। কিভাবে চলতো এই গোটা চক্র জানতে দুই অভিযুক্তকে দোকানে নিয়ে যাওয়া হয়। ঘটনার পুনর্নির্মাণ করার পাশাপাশি স্টক মিলিয়ে দেখেন এসটিএফ গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে খবর, এই বিবাদী বাগের বন্দুকের দোকানে যে পরিমাণ আগ্নেয়াস্ত্রের অর্ডার আসতো তার থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ রেজিস্টার খাতায় উল্লেখ করে সেই দোকান থেকে বের করা হতো। বাড়তি আগ্নেয়াস্ত্র খোলা বাজারে অবৈধভাবে বিক্রি করা হতো। সেই কারণেই দুই অভিযুক্তকে নিয়ে আগ্নেয়াস্ত্রের সিরিয়াল নম্বর অনুযায়ী মিলিয়ে দেখা হয় রেজিস্টার খাতা। কলকাতা শহরে লাইসেন্স প্রাপ্ত মোট 14টি বন্দুকের দোকান রয়েছে। সেই সমস্ত দোকানগুলিতে তল্লাশি চালানো হবে এবং রেজিস্টার খাতা অনুযায়ী কতগুলি আগ্নেয়াস্ত্র বিক্রি করা হয়েছে তা মিলিয়ে দেখা হবে। বিবাদী বাগে এনসি বন্দুকের দোকানে হানা এসটিএফ। মিলিয়ে দেখলেন স্টক এবং দেখলেন রেজিস্টার খাতা। গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তকে নিয়ে সেখানে পৌঁছন তারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধান, একেবারে এনসি যে দোকানে সেই বন্দুকের দোকানে পৌঁছে গিয়েছিল এসটিএফ, এরপর ঠিক কি ছবি ছিল? একেবারে দেখো, এই মুহূর্তে সেই দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে। এনসি যে বন্দুকের দোকান, লাইসেন্স প্রাপ্ত বন্দুকের দোকান, সেই দোকান থেকে কিভাবে গোটা চক্রটা চলতো তা জানার জন্য যে ধৃত দুই অভিযুক্ত তাদেরকে নিয়ে এসটিএফ গোয়েন্দারা তারা কিন্তু এসে পৌঁছেছেন। এই যে দোকান, আমি একবার দেখানোর চেষ্টা করি। এই দোকানের মধ্যে তারা প্রবেশ করেছে আজ সকালেই। প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত তারা কিন্তু এই দোকানে প্রবেশ করেছে। মূলত তারা যেটা খতিয়ে দেখছে যে এই দোকান থেকে কিভাবে সেই চক্রটা চালানো হতো। অর্থাৎ যেটা গোয়েন্দা সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে এই লাইসেন্স প্রাপ্ত বন্দুকের দোকানে যে পরিমাণ অস্ত্রের অর্ডার এসে পৌঁছতো তার থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ অস্ত্র রেজিস্টার খাতায় উল্লেখ করা হতো এবং সেই বাড়তি অস্ত্র বাইরে বার করে একেবারে অবৈধভাবেই কিন্তু একেবারে খোলা বাজারে বিক্রি করা হতো বলে এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। পাশাপাশি একেবারে এসটিএফ আধিকারিকরা তারা কিন্তু এই যে গোটা চক্র কিভাবে চলতো সেই ঘটনার পুনর্নির্মাণ করার পাশাপাশি কত পরিমাণ অস্ত্র এই দোকান থেকে বার হতো, রেজিস্টার খাতায় যে উল্লেখ রয়েছে সিরিয়াল নাম্বার অনুযায়ী সেই সমস্ত আগ্নেয়াস্ত্র যে খতিয়ে দেখার পাশাপাশি একেবারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই দোকানে এই মুহূর্তে দুই অভিযুক্তের পাশাপাশি দোকানের যারা কর্মচারী রয়েছে তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছে এবং দোকানের মালিক তিনিও কিন্তু রয়েছে। গোয়েন্দা সূত্রে আরো যেটা খবর যে একেবারে এই ধরনের লাইসেন্স প্রাপ্ত বন্দুকের দোকান কলকাতা শহরে মোট 14টি জায়গায় রয়েছে। সেই সমস্ত দোকানগুলিতেও আগামীতে তারা তল্লাশি চালাবে এবং রেজিস্টার খাতা অনুযায়ী খতিয়ে দেখা হবে যে কি পরিমাণ অস্ত্র দোকান থেকে বাইরে বেরোতো, কত পরিমাণ অস্ত্র উল্লেখ করা হতো খাতায়, সেই পরিমাণ অস্ত্র কোথায় কোথায় গিয়ে পৌঁছতো, কিভাবে গিয়ে পৌঁছতো, এই সমস্ত বিষয় কিন্তু একেবারে খতিয়ে দেখা হবে খুঁটিনাটি। তবে এই মুহূর্তে কিন্তু গোয়েন্দারা তারা রেজিস্টার খাতা অনুযায়ী যে আগ্নেয়াস্ত্র এই দোকান থেকে বাইরে বেরোতো বা যে আগ্নেয়াস্ত্রের অর্ডার আসতো সেই অর্ডার কোথা থেকে আসতো, কিভাবে আসতো বা কোথায় গিয়ে পৌঁছতো, কিভাবে গিয়ে পৌঁছতো বা বাড়তি যে অস্ত্র খোলা বাজারে অবৈধ আকারে বিক্রি করা হতো সেইগুলি কিভাবে করা হতো, একেবারে গোটা ঘটনার পুনর্নির্মাণ কিন্তু করা হচ্ছে দুই অভিযুক্তকে নিয়ে। বেশ, ধন্যবাদ বিধান। বিবাদী বাগে বন্দুকের দোকানে হানা এসটিএফ এর। একেবারে অভিযুক্তদের সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করলেন তদন্তকারীরা। মিলিয়ে দেখলেন স্টক, দেখলেন রেজিস্টার, কত পরিমাণে বন্দুক এখানে আনা হতো, কত পরিমাণে বন্দুক ডেলিভার করা হতো এবং সেখান থেকে দেখা যায় যে রেজিস্টারে একাধিক যে পরিমাণে বন্দুক আনা হতো তার থেকে ডবল পরিমাণে সেখানে উল্লেখ করা হতো। তারপর বাকি যে খবর পাওয়া যায় তারপরে অবৈধভাবে এই হাতিয়ার বাইরে বিক্রি করা হতো।